সুলতান মাহমুদ গজনবী রহিমুল্লাহ প্রতি রাতে ৫,০০০ বার দুরূদ শরীফ আদায় করে অতঃপর ঘুমাতে যেতেন। মৃত্যুর আগ পর্যন্ত এটি তার স্ত্রীও জানতেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো ঘটনাটা হচ্ছে, সেই যুগে একজন তালেবে এলেম আলোর অভাবে পড়তে পারতেন না এবং আলো ব্যবস্থা করার অর্থও তার ছিল না। ইলম শিখতে না পারার কারণে তার সে কি কান্না। একদিন স্বপ্নযোগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুলতান মাহমুদকে গিয়ে বলুন সেই জন্য আপনার আলোর ব্যবস্থা করে দেন। স্বপ্নের মধ্যেই তালেবে ইলম জিজ্ঞেস করছে, সুলতান মাহমুদ কি এ কথা বিশ্বাস করবে হে প্রিয় রাসূল? জবাব আসলো, বলে দিবেন প্রতিদিন আপনি যে ৫,০০০ বার দুরুদে হাদিয়া রাসূলে পাকের দরবারে পাঠাতেন সেটা কেন বন্ধ করে দিলেন? স্বপ্নের কথা অনুযায়ী তালেবে ইলম সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়ে হাজির। সুলতান মাহমুদ জানতে চাইলেন, আপনি কিভাবে জানেন আমি যে প্রতিনিয়ত রাতে ঘুমাতে যাওয়ার আগে রাসূলের জন্য এত এত দুরূদ শরীফ পড়ি? বললেন, এটা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নে এ কথা আমায় বলেছেন। সুলতান মাহমুদ শিশু বাচ্চার মতো কেঁদে উঠলেন। যে কথা আমার স্ত্রীও জানতেন না, আজ সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিয়েছেন। সুলতান মাহমুদ সেই ছাত্র মানুষটির আলোর ব্যবস্থা করার পরে আবারও দুরূদের আমল শুরু করে দিলেন। মৃত্যুর পরে সেই তালেবে ইলম জীবনী লিখতে গিয়ে এই কথাগুলো তুলে ধরেছিলেন। কথাগুলো হযরত জুলফিকার আহমদ নকশবন্দি তার একটি কিতাবে উল্লেখ করেছিলেন। সতর্কতা: এই ধরনের কাহিনী সাধারণত ওয়াকিয়া বা আধ্যাত্মিক অভিজ্ঞতার বর্ণনা হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু এটি কোনো সহিহ হাদিস কিংবা নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে প্রমাণিত নয়, বরং এটি একজন বুজুর্গ হযরত জুলফিকার আহমদ নকশবন্দি তার বইয়ে উল্লেখ করেছেন বলে বলা হয়। স্বপ্নের ঘটনা ইসলামে পুরোপুরি অস্বীকার করা হয় না, কিন্তু শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। যদিও ঘটনাটি সহিভাবে প্রমাণিত নয়, তবু এতে কিছু ভালো দিক আছে। ইলম অর্জনের আগে ত্যাগ ও আগ্রহ থাকা চাই। আল্লাহর পথে কষ্ট কখনো বৃথা যায় না। দুরূদ শরীফে রয়েছে অপরিসীম ফজিলত, গোপন আমলে রয়েছে অমূল্য, যেটি আল্লাহর কাছে অনেক মূল্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের প্রতি ভালোবাসা এবং বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।